এসআইআর তার মানে হচ্ছে সন্তু বাজারে হাটে হচ্ছেটা কি সময় কি দেখতে পাচ্ছিস, পালসটা কি? পালস, মানুষের পালস বলতে গেলে একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে আমি শিয়ালদায় বলি, হাওড়ায় বলি বা নিউ টাউনে আমি যখন হচ্ছেটা কি করি, প্রত্যেকের কাছে বোম নিয়ে গিয়ে জিজ্ঞাসা করি এসআইআর প্রয়োজন? প্রত্যেকে বলে হ্যাঁ প্রয়োজন। এসআইআর তো 2002 সালে হয়েছিল। এসআইআর হলে কি হবে? এসআইআর হলে হবে ব্রাত্য বসুর বাবা 15 বছর বা 8 বছর আগে মারা গিয়েছে, তার নাম এখনো ভোটার তালিকায় আছে, সেটা থাকবে না। 15 বছর 20 বছর আগে কোনো কবি সাহিত্যিক মারা গিয়েছেন, নিউ টাউনে এসে ভোট দিচ্ছেন, সেটা থাকবে না। শ্রমিক ভট্টাচার্য বলেছেন তার বাবা মা আজও ভোট দিয়ে যাচ্ছেন, সেটা থাকবে না। এইগুলোর পরিবর্তন হবে। হচ্ছেটা কিতে তো আমি দেখেছি প্রচুর মানুষজন, তারা মানে পাবলিক ইন্টারাকশন খুব হয়তো, মানে তাদের পালসটা কি, যদিও একটা ধারণা আছে ঠিক, সেফোলজিস্ট যারা তারা সাধারণত বলেন যে যারা ক্যামেরার সামনে বলে, এটা বাস্তব, কিন্তু যারা ক্যামেরার সামনে বাংলায় বলে তারা তার ঠিক উল্টো জায়গায় ভোট দেয়। এটা কিন্তু বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, মানে এত আতঙ্কের একটা পরিবেশ না, ওর ক্ষেত্রে সেটা হবে না। তার কারণ হচ্ছে ও যাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু ক্যামেরা দেখে না, তারা মাইকটা তো দেখছে। সন্তুপান আসছে, সন্তুপান তাদের কাছে সেইভাবে যাচ্ছে যাদের কাছে কেউ প্রশ্ন কখনো করেনি, যাদের কথা কেউ শোনেনি। সন্তু গিয়ে তাদের কাছে কথা শুনছে, তারা মাইক দেখছে না। সন্তু যখন যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো তারা মন খুলে উত্তর দেয়, এবং মন খুলে উত্তর দেয় বলে একটা কথা ছিল না, এটা কোন একজন সিনেমা আর্টিস্ট যে বিখ্যাত গোটা গ্রামে গঞ্জে। সন্তুও সেরকম একটা মানুষ যার কাছে গ্রামবাসীরা মনে করে প্রাণ খুলে মন খুলে সব খুলে কথা বলা যায়। হিঙ্গলগঞ্জের একজন ব্যক্তি খুব ভালো কথা বলেছিলেন। কোথায় এটা? একদম শিয়ালদা স্টেশনে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি বললেন, দেখো বাবা, আমাদের ওখানে পঞ্চায়েত নির্বাচন হয় না, বিধানসভা লোকসভাতেও কেন্দ্রীয় বাহিনী আসে, সব কিছু হয়, কিন্তু নিজের ভোট দিতে পারি না। এবার এসআইআর হলে আমি কি নিজের ভোট দিতে পারবো? এসআইআরটা কি তিনি কিন্তু কিছু জানেন না। আমি বলছি এসআইআর কি চাইছেন? মানে এসআইআর একটা সম্বল হয়ে যাচ্ছে। বলছে আমি কি নিজের ভোট দিতে পারবো? এটা একটা বড় প্রশ্ন। আমাকে সেদিন নাড়িয়ে দিয়েছিল। আমি 2 সেকেন্ড পজ, আপনি নিজের ভোট দিতে পারেন না? বলছে না, আমি নিজের ভোট দিতে পারি না। মানে এই যে ভোট কালচারটা থ্রেট কালচারের মধ্যে মিশে গিয়েছে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং সেই কারণে আমরা দেখতে পাই জনপ্রতিনিধিরা ভোটে জেতার জন্য পঞ্চায়েত ভোটে মারামারি করে, বিধানসভা ভোটে বোমা পড়ে, আগুন জ্বলে, কিন্তু সেটা করে মানুষ ওই পদটায় থেকে কি করে? চাকরি বিক্রি করে, রাস্তায় বসে থাকে বাংলার যুব সমাজ। আজ মাদ্রাসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2011 আগে বলেছিলেন যে 10,000 মাদ্রাসা করে দেবো। আজ মাদ্রাসার যারা শিক্ষক পরীক্ষা দিয়েছিলেন 2013 সালে, 2013 পর তারা পরীক্ষা দিচ্ছেন 2023-এ, নিয়োগ নেই। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে প্রতিশ্রুতি দিয়েছিলেন না প্রতারণা করেছিলেন? আরও একটা সব থেকে কষ্টের বিষয়, অবাক হয়ে যাবে, সারমেয়দের অনেকেই পশুপ্রেমী রয়েছে, আমিও পশুপ্রেমী, আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব ভালো কাজ করেছেন যে পথের কুকুরদেরও খাবার ব্যবস্থা করেছেন মিড ডে মিল থেকে। কিন্তু এটা একটা সবথেকে প্যাথেটিক বিষয়, মাদ্রাসায় যারা পড়ে সেই স্কুল পড়ুয়াদের জন্য, মাদ্রাসার পড়ুয়াদের জন্য কোনো মিড ডে মিলের ব্যবস্থা নেই। বন্দ্যোপাধ্যায় দেখুন, বিকাশ ভবনের সামনে আপনি যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাদেরকে বলেছিলেন উন্নয়ন করে দিয়েছি, তারা আজ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তিনি 7,000 মাদ্রাসা দিব বলে মসনদে বসেছেন। 235টি মাদ্রাসা দিয়েছিলেন, সেই 235টি মাদ্রাসাকে এখন পর্যন্ত মিড ডে মিল, জুতা, পোশাক কোনো কিছু দেওয়া হয় না। আমাদের 50,000 গোটা রাজ্যে আনএডেড মাদ্রাসায় ছাত্রছাত্রী, হাইকোর্ট অর্ডার করেছে যে রাস্তার কুকুরকে মিড ডে মিল দিতে হবে, কিন্তু 50,000 ছেলে মেয়ে সংখ্যালঘুকে কেন মিড ডে মিল হয় না? এই রাজ্য সরকারের লজ্জা। যদি কুকুরকে মিড ডে মিল দেওয়া হয়, সংখ্যালঘু ছাত্রছাত্রীকে যদি অন্যায় করে থাকে, যে আগামী 26-এ উনি কুকুরকে নিয়ে ভোট নিয়ে রাজ্যে বসবেন, আমরা সংখ্যালঘু উনাকে ভোট দিব না। সরাসরি ভোট ব্যাংকের চ্যালেঞ্জ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোটা বাংলাকে আজ প্রতারণার জায়গায় রেখে দিয়েছেন। টাকাটা কিভাবে আসে? মিড ডে মিলের টাকা তো সিস্টেম অন্য। হ্যাঁ, কিন্তু সরকারি স্কুলগুলোতে যায়, কিন্তু মাদ্রাসায় কোনোভাবে মিড ডে মিল চালু করেনি মাদ্রাসা। কি সরকারি স্কুল? সেটা যারা আন্দোলনকারী তাদের দাবি, শুভ্রান্তদা। মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।